আজকে আমরা পৌঁছে গেছি উত্তর চব্বিশ পরগনার বারাসাত জেলায়। তো আমরা এখানে কথা বলে নেব এখানের বেশ কিছু সাবস্টকিস্ট এবং লটারি সেলারের সঙ্গে। আচ্ছা, আপনার নাম? কামালউদ্দিন। আপনার দোকানের নাম? মহিউদ্দিন লটারি সেন্টার। তো কত বছর আপনি লটারি ব্যবসা করছেন? এটা এখানে এখানে 3 মাস খোলা আছে, আর আমাদের আরেক জায়গায় কাউন্টার আছে প্রায় 10-15 বছর। অনেকই পরিবর্তন আছে, ডেয়ার লটারি ঠিক আছে। আচ্ছা, আপনার দোকানের সামনে যে ফ্লেক্স আছে বা ছাপা যে দিচ্ছে, এটা কি কিনতে হচ্ছে না কোম্পানি থেকে? কোম্পানি দিচ্ছে ছাতা, এর জন্য কোনো পয়সা দিচ্ছে? পুরো ফ্রি দিচ্ছে। এর জন্য কোনো পয়সা দিচ্ছে? না না। আচ্ছা, রিসেন্টলি আপনার ডিয়ারের সঙ্গে আকাশা ফাইন্যান্স সেলাররা আছে, তাদের লোনের ব্যবস্থা করছে, এই সম্পর্কে আপনার কি বলেন? লোনের ব্যবস্থা করেছে তো ভালো জিনিস। ছোট ছোট সেলাররা ওদের অনেক কষ্ট। দাদা, আপনার নাম? মহাদেব মেটে। আপনার দোকানের নাম? যশোদা এজেন্সি। আপনি কি সেলার? সেলার। আপনি তো ইয়ং জেনারেশনের মধ্যে পড়েন। হ্যাঁ, আপনি তো ইয়ং জেনারেশনের মধ্যে পড়েন। ইয়ং জেনারেশন হিসাবে আপনি লটারি ব্যবসা করতে এসেছেন। যদি কোনো শিক্ষিত বেকার যুবক এই লটারি ব্যবসায় আসে, তাদের কি আপনি উৎসাহিত দেবেন? নিশ্চয়ই। আচ্ছা, আপনার যে আনসোল্ড টিকিট, হ্যাঁ। ওটা আপনি রিটার্ন করেন কিভাবে? আনসোল টিকিট মর্নিং কম্পিউটারের দ্বারা এগুলো সফটওয়্যারে ইনস্টল পাঠাই। আচ্ছা, সম্প্রতি ডিয়ার লটারি আকাশা ফাইন্যান্সের সঙ্গে যারা পুরো সেলার, তাদের জন্য একটা লোনের ব্যবস্থা করে। হ্যাঁ, আপনারা উপকৃত হবে? খুবই ভালো হয়। তাদের লোনটা হলে সাবস্টকিস্টটা একটা খুব প্লাস পয়েন্ট পাবে। দাদা, আপনার নাম? আমার নাম গৌতম মোড়ল। আচ্ছা, আপনার এজেন্সির নাম? বাণী লটারি এজেন্সি, আপনি কি সাবস্টকিস্ট? সাব স্টকস। আপনার স্টকিস্ট? আমার স্টকিস্ট বারাসাতে হচ্ছে রাজীব এজেন্সি, আর পান্ডা হচ্ছে লোকনাথ লটারি এজেন্সি। আপনার কত বছরের দোকান? আমার 2012 সাল থেকে। আমার 18-20টা সেলার আছে, কিন্তু আমাদের রিটেল বেচাকেনাটা বেশি। আমাদের রিটেল বেচাকেনাটা খুবই সুন্দর, খুবই ভালো জায়গা এখানটায়, কিন্তু আমাদের পরিচিত এবং কিছু লোক অনলাইন সিস্টেম করেছি বলে টিকিটটা বিক্রিয়া করে। আচ্ছা, আনসোল্ড টিকিট ওটা আপনি কিভাবে জমা দেন কোম্পানি? আনসোল্ড টিকিট প্রতি সপ্তাহে, যেটা আনসোল্ড টিকিট আনসোল্ড টিকিট হয়, আমাদের যেটুকু কর্তব্য, আমাদের ছেলেরা আছে দোকানের, এতে প্রতি সপ্তাহ আমরা কভার করে দিই আনসোল্ড টিকিট। এটা নিয়ে খুব সচেতন থাকে, আমি খুবই সচেতন থাকে আনসোল্ড টিকিট নিয়ে। আচ্ছা, লটারির টিকিট বিক্রি করতে গিয়ে বা সেলারের মাধ্যমে বা যে কোনো সমস্যা যে কোনো ব্যবসার ক্ষেত্রে হতেই পারে, যদি কোনো রকম সমস্যা হয় আপনি সেটা কোম্পানিতে কিভাবে জানান? অ্যাকচুয়ালি কোম্পানির অফিস তো, আমাদের ডিআরের অফিস তো 2-3 জায়গায়, আমি প্রত্যেকটা অফিস চিনি। আমরা বহুত দিন ধরে ডিআরের সাথে যুক্ত, আমাদের পরিবারটাই ডিআরের সাথে যুক্ত। অর্থাৎ কোনো সমস্যা হলে আমি ডাইরেক্টলি নাগরাজ্জির কাছে যাই, অফিসে গিয়ে যোগাযোগ করি কোনো সমস্যায় পড়লে। এই কিছুদিন আগে একটা আনসোল্ড টিকিট দোকানে ভুল করে রিটার্ন মেরে দিয়েছিল, তাতে কোম্পানি আমাকে পাশে ছিল, অতএব সমস্যাও মিটিয়েছে। এটা আমি কোনো মতেই কোম্পানিকে দোষ দিতে পারবো না, আমার পাশে ছিল, আশা করি থাকবে। আপনার দোকানে সর্বোচ্চ কত টাকার প্রাইজ উঠেছে? 18 লাখ, 9 লাখ, 50,000, 4.5 লাখ। বাণী লটারি প্রচুর রেকর্ড, বারাসাতে যত সাবস্টকিস্ট আছে আর কি, 200,000, 100,000 বাণী লটারিতে প্রচুর কোম্পানি দিয়েছে। লটারি সংবাদ অফিসারের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বারাসাতে আমরা কথা বললাম এখানকার বিখ্যাত সাবস্টকিস্ট বাণী লটারি এজেন্সি কর্ণধার গৌতম মোড়লের সঙ্গে।
পাশাপাশি বারাসাতের বিভিন্ন এলাকায় অনলাইন ও জাল টিকিটের ঠেকের হদিশ পাওয়া গিয়েছে। পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে তারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছেন। পরবর্তী অংশ দেখার জন্য চোখ রাখুন লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেল, আর অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।